অনেক রোদ দেখো, নাক মুখের উপর কি পরিমাণ রৌদ্র পড়ছে। চলা রিক্সা আছে না? ছিল এই জায়গায় মনে হয় অনেক স্কুলের সিট পড়ছে না এখানে। হ্যাঁ, বিএম নুডলসটা করে ফেলছি, এখন এটা বাটার ভিতরে ভরবো। নুডলস নিয়ে এসছি, তরমুজ হইলে তুই একটা খাইয়ে ফেলাই। মিষ্টি নামবো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর তোমারও ধন্যবাদ, তুমি ওরা টেক কেয়ার করবা ঠিক মতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুড মর্নিং, সুন্দর ফুলের শুভেচ্ছা সবাইকে। কালকে রাতে তো যখন কারেন্ট ছিল না, তখন আমি তখন অনেক বাজে, রাত্র 1টা বাজে, তখন আমি পরোটা বানাইছি। কারণ 12টার সময় 12:30টার দিকে কারেন্ট গেছে, রাত্র 1টা বাজে, তখনও আসে না। মানে আরও আমি ভাবলাম যে মানে আমার ঘুমও আসছিল। বলে যে তাহলে একটা কাজ করি, পরোটা তো আগেই মাখাই রাখছি, পরে পরোটাটা বানাইছি যে আফিফ সকালে খেয়ে যাবে সেই জন্য। কিন্তু জানো দুঃখের কথা কি, অন্ধকারে ভাজছি তো একটু বেশিই ভাজা হয়েছিল। মানে এখন না, এখন শুধু গরম করলেই হয়ে যায়, এরকম একটা লেগে পড়ে। কেন যে খালি ভাজছি না, যাই এটা বসে বসে খাই। ফ্যান এতক্ষণ এসি চলছে, ঠান্ডা রুম, তারপর আবার ফ্যান চলতেছে, তাই ভাবলাম রুমে বসে আরাম করে খাই। এসি চলছে তো ঠান্ডা হয়ে গেছে রুম, যে রুমে বসেই খাই। খেয়ে বিছানা টিছানা সব ক্লিন করি, এখন এই রুমটা ঠান্ডা আছে, ভাবলাম বিছানায় বসেই খাই। বিসমিল্লাহ। বাইরে আমি যে কিন্তু চা বানিয়ে নিয়ে আসছি, খাওয়া শুরু করছি, হঠাৎ মনে হয়েছে আল্লাহ চাই তো আনি নেই, চা ছাড়া তো আমার খাবার ভালো লাগে না। সাথে সাথে যে আবার চা বানাইলাম, চা বানাইতে বানাইতে নাস্তাটা গেছে আবার ঠান্ডা হইয়া। খাবার খেয়ে একটা হাঁড়ি পাতিল আছে, ওয়াশ করবো, এরপরে ঘরটা একটু ঝাড়ু দেবো, বাস, আর কোনো কাজ নাই। এই শোনো, গেলাম আমি, ঘর ঝাড়ু দিছি এইমাত্র, ঘরটার ঝাড়ু দিয়ে রাখছি, সব কিছু ঝাড়ু দিছি। এখন আমি আমার ছেলে নিয়ে আসতে যাবো, আসে বেরাবো, এইমাত্র বাসায় আসছে। এখন আমি আমার ছেলেটারে যেয়ে নিয়ে আসে গেলাম, আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ, এইটা তো আর ফেরত দেওয়া হইবে না, তো ভাবলাম নিয়ে যাই, একটু চার্জ আছে, ওর যদি গরম লাগে ওই রিক্সায় ওঠার আগে ওরে যদি রিক্সা পাইতে দেরি, ওইটা গলার সাথে ঝুলাই দেবো। আল্লাহ ভরসা। এত টেনশন লাগে ছেলেটার নিয়ে, গরম সহ্য করতে পারে না, এত গরমে পরীক্ষা দিতেছে, আমি তো ঘুমাইতেই পারিনি, ওর টেনশন। এই আর কি, এসে একটু ভাত বসাবো আর গোসল করবো, এই এসে কাজ। গোসল করতে চাইছিলাম আগে, সময় পাইনি। একটা ডাব দেখি জাহাঙ্গীর বাইরে পাঠাই দেবো না, ওর জন্য একেবারে অস্থির হয়ে যাবে। আর বাইরে এত রৌদ্র, বাবারে বাবা, অনেক রোদ দেখো, নাক মুখের উপর কি পরিমাণ রৌদ্র পড়ছে। রিক্সা পাওয়াটাও ডিফিকাল্ট হয়ে দুপুরের সময়। ভিতর দিয়ে যাবো, ভিতর দিয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবো। চলা রিক্সা আছে না? হ্যাঁ হ্যাঁ, না রিক্সা নিতে হবে। হ্যাঁ, হাইট আছে কিন্তু ভালোই লেগছে। ভালো আছেন? দেখি তো ছেলে, আমি অনেক সময় দাঁড়াইছিলাম। ছিল এই জায়গায় মনে হয় অনেক স্কুলের সিট পড়ছে না এখানে। হ্যাঁ, বিএম স্কুল, ওই ভূতের বাড়ির পিছনে একটা স্কুল আছে না, ওই স্কুলটা, আর অক্সফোর্ড। 3টা স্কুল। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন কি করব জানো, এখন বসে বসে একটু তাড়াতাড়ি করে ভিডিওটা রেডি করব। এরপর আমার আবার নুডলস করতে হবে, চিংড়ি মাছ অলরেডি নামাইছি। আসেফের জন্য চিংড়ি নুডলস করব, সেই বড় গলদা চিংড়ি দিয়া। এরপর আসেফের জন্য বের হয়ে যাব বাসার থেকে। আসেফের ওইখানে যাওয়ার আগে কেনাকাটা আছে, খাবার দাবার, ওগুলো কিনে তারপর যাবো। তোমরা আমার সাথেই থেকো,
দেখে আসেবের আজকের অ্যাক্টিভিটিস কেমন, সে কী বলে আমাকে, বাকি সব কিছুই একটু একটু ভিডিও করে তোমাদের দেখাবো। তো চলো আগে আমরা বসে বসে তাড়াতাড়ি করে ভিডিও রেডি করে মানে রেডিটা করে ফেলি, বেশি কথা বলবো না। আর আফিফ এখন রেস্ট নিচ্ছে, আর আসেবের আব্বু হচ্ছে শব্দ পাচ্ছ কি না জানি না, খবর শুনছে। আর আমি তো এখানে বসা, আজকে আসেবের আব্বু ঘুমায় নাই, প্রতিদিনই দেখা যায় দুপুরে একটু ঘুমায়, এখন ওই যে একটু ব্যস্ত ওই যে হিসাব নিকাশ নিয়ে, ওর সাথে যে হিসাব নিকাশ হবে ওই কাগজপত্র সব কুচকাজ করতেছে এই আর কি। তো চলো আমরা বসে বসে ভিডিওটা রেডি করি, তারপর তোমাদের মাঝে আবার ফিরে আসি। ভিডিওটা রেডি করছি, ভিডিওটা ছাড়ছি, আসার সময় তেল টেল বাসায় নেই, তেল নিয়ে আসবে, এতটুকু তেল আছে শুধু। হ্যাঁ, তো আগে আগে এটা ভেজে নেব, আগে এটা ভাজবো, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ হ্যাঁ এগুলো দিয়ে নুডলসটা করবো। আফিফ গেছে কই জানো, আফিফ গেছে ইয়াতে ইয়া খেলতে, কি জানি বলে ওই যে ইয়া খেলতে গেছে, বলে গেলাম, ফুটবল খেলতে গেছে বলে। আম্মু দুটো পরীক্ষা দিয়ে আমি টায়ার্ড হয়ে গেছি, আমি একটু ফুটবল খেলে আসি, রিল্যাক্স হই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাও। তো আফিফের আব্বু সন্ধ্যার ভিতরে চলে আসবে বাসায়, তো আফিফ আস্তে আস্তে মাগরিব হয়ে যাবে। তো আমার যে একটু দেরি হয়েছেও পারে আফিফের আব্বুকে বলা, সে একটু বাইরে কাজে গেছে, বলছে আমি মাগরিবের ভিতরে চলে আসবো, তো ওই জন্য আমার কাছ থেকে আমি সেরে আসতে পারবো। দিয়ে দিলাম সব মশলা। দুঃখ লাগে কি জানো, আইডিয়া করে কত সুন্দর সুন্দর নাস্তা বানাই দেই, তোমার ভিডিও দেখোই না, এটাই দেখো। যারা দেখে তারা তো তৈরি করে খায়, আমাকে কমেন্ট করে আপু তোমার রান্নাটা আজকে ট্রাই করছি এত মজা। তাদেরকে বলবো এই রকম চিংড়ি, যে কোনো চিংড়ি দিয়া, দেশি চিংড়ি দিয়া এরকম একটু নুডলস খাইয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, বড়ো চিংড়ি হোক মিডিয়াম হোক সমস্যা নেই, খাইয়ে দেখো। তবে সমুদ্র চিংড়ির থেকে অনেকে সমুদ্র চিংড়ি দিয়ে করলে একটা অন্য রকমের টেস্ট, আর নদীর চিংড়ি দিয়ে করলে আর এক রকমের টেস্ট। খালের নদীর এই জায়গার চিংড়িগুলো এক রকমের, একটু হাতেই হাত লাগবে আমার কাজে। আমি এক হাত দিয়ে নুডলসটা করে ফেলছি, এখন এটা বাটার ভিতরে ভরবো। ওর জন্য এখানে এক বাটি নুডলস চিংড়ি মাছ সহ নিছি। আজকে আর বাইরে থেকে খাবার কিনে নেব না, কারণ একদিনে এত বেশি খাবার খাওয়া ঠিক হবে না। তো আসেবের আব্বু বলো যে না তুমি আর বাইরে থেকে খাবার আজকে কিনো না, নুডলসটাই আর ওষুধ নিয়ে যাও, তারপরে আবার 2 দিন পর যাবা আনে, তখন আবার খাবার নিয়ে যাবা, তাহলে ও 2 দিন পর পর একটু 2-4 দিন পর পর একটু খেতে পারবে, সবসময় তো যাওয়া সম্ভব হয় না। এই যাবি গেল কই, আচ্ছা তো আমি বের হয়ে গে, তারপর তোমাদের সাথে কথা বাই দেবে। একটা কথা বললে নি, অনেক সময় অনেক কথা বলতে যাই বলা হয় না। হ্যাঁ, আমি যে ওখানে ওকে খাবার দিই, একটা ছেলে আছে মোটামুটি একটু দেখে শুনে রাখে, আমি কিন্তু ওই টাকা টুকা দিই, ঠিক আছে। তো সেই জন্য অনেকে তো আবার ওই কথা না বললে অনেকে বোঝে না, একটা না একটা কিছু মনে করে কিছু করি না, কিছু দিলে ছেলেটারে খাবার দেবো, মানে আছে না কত মানুষের কত ধরনের মেন্টালিটি থাকতে পারে, বা সবাই যে একরকমের, সবার যে সব ব্রেন যে একরকমের সবার কাজ করে তা না, এক এক মানুষের চিন্তা ভাবনা এক এক রকমের। তো ওই জন্য সব কিছু বললে একটু সুবিধা হয় তোমাদের জন্য, এই জন্য বলি। টাটা দিয়ে দিই, আসো চলো টাটা। আরেকটু করে তো, একটু টাটা দাও তো, টাটা দিয়ে তো আমি যাই, টাটা টাটা। ওরে বাবা, এই লিফটে না ওঠে আবার, খেয়াল রেখো, ছোট মানুষ লিফটে উঠলে আবার ভয় পাইবে। সামনে একটা স্বপ্ন আছে ওই রাস্তার ওই সাইডে, হ্যাঁ আগে স্বপ্নর এখানে একটু যান, এই যে রাস্তার এই পাশে। এখন তো গরু, কাপড় চোপড় বাবা বাতাসে
জায়গায় এত বাতাস, কাপড় চোপড়ের অবস্থা খারাপ হয়ে যায়। আসিফের জন্য মেডিসিন, নানা রকম বিস্কুট কিনছি, তারপর এটা দিয়ে আর তরমুজ কিনছি নিচে রাখা। ওই যে ফল আপেল টাপেল ভালো দেখলাম না, আপেলের অবস্থা দেখলাম খুবই খারাপ। হ্যাঁ সরো, হ্যাঁ তো ফ্যান এসি সব সরো, গরমে অস্থির হয়ে গেছি। আসিফের ডাক্তার সালাম, বসো। শোনো, তুমি নাকি খাবারের লিস্ট বানাইতেছিলে, কেন? ক্ষুধা লাগে দেখে খাবার তো বেশি, ওগুলো দিয়ে গেছিলাম, ওগুলো শেষ। শিওর? শোনো, ওষুধ দিচ্ছি তোমারে, তোমার জন্য আমি ইয়ে আনছি। এই নুডলসগুলো কি গরম করে খাইতে পারবো পানি দিয়া? হ্যাঁ, কোনটা এটা? কেন নুডলস খাইতে পারবে না? নাই দেবে না? না দিয়ে নুডলস নিয়ে এসছি। তুমি জামা চেঞ্জ করো নাই কেন? মানে আজকে একটা অন্য জামা পরতা, সেদিনকে আসছি সেদিন ওইটা পরেছিল। কতগুলো জামা দিয়ে গেছি না, মজা হয়েছে নুডলস। আসিফের নুডলস খুব পছন্দ হয়েছে, বলছে আমার নুডলসটা অনেক মজা হয়েছে। 3-4 বার আমরা জিজ্ঞাসা করছি। মাঝে মাঝে রান্না করি, কারণ তো ইয়া দেও না চিংড়ি, চিংড়ি সে খুব লাইক করে। আপনি আছে ভাতটা ধুয়ে চিংড়িটা খাইতে হবে। হাত কখন ধুইলে তুমি? ধুয়ে আসছো? ও ও, হাত দিয়ে খাও, হাত দিয়ে খাই ফেলো। আসিফ তরমুজ খুব পছন্দ করে, ছোটো সময় দিয়ে তরমুজ হইলে তুই একটা খাইয়ে ফেলাই। মিষ্টি নামবো? হ্যাঁ। তরমুজটা চিনির মতো, কিন্তু আর কাটতে পারি না, মানে ওই যে দোকান থেকে কেটে নিয়ে আসছে ওইটাই খাইতে দিছে, যে এটাই খাও। কারণ বাসা দিয়ে আনলে তো সুন্দর বক্সে করে আনা যাইত না। হয় না জানি আসিফ করতেছে। এই জায়গা পড়ে আল্লাহ বুঝে। পাও আরেকটু চাপাও, পাও চাপাও, পাও চাপাও, চাপাও চাপাও, আরেকটু চাপাও। এই এক হাত দিয়ে বাটি ধরো, এক হাত দিয়ে খাবার ধরো, লাগলে জামা চেঞ্জ করে ফেলা মানে। সেম তেহারি সেদিনকে যে খাওয়াইছিলাম, এর চাই তো ভালো তেহারি সেদিনকে আমি খাইছি, মাংস ভরা। ওইটা খাবা? ঠিক আছে, মাংস যেটা ভরা ওইটা আমার খাও। আচ্ছা ঠিক আছে। আর তোমারও ধন্যবাদ, তুমি ওরা টেক কেয়ার করবা ঠিক মতো, আর তুমি ওই খাইও, ঠিক আছে? ভালো আছে? তরমুজ দুইজনে খাইও। হ্যাঁ, আর ইয়া করো, ওই ইয়া করো, আর বিস্কিট টিস্কিট ঠিক মতো, আর নুডলস দুই বেলা দিয়ে আমার আগাই দিতে আসতেছে, বলে তোমাকে আগাইয়ে দিই। আপু দাঁড়া, আসতে এত 7টা বাজছে, আসতে আসতে প্রায় 7টা। এখন বাসায় যাবো, আফিফ আসছে আরও মনে হয় আধা ঘন্টা আগে। বাসায় যে আফিফকে নাস্তা দেবো, নিজে চা খাবো, ঠান্ডা 1 গ্লাস পানি খাবো, গলা শুকায় কাঠ হয়ে গেছে। আর এই রাস্তাটা এত মানে বড় বড় বাস চলে, এত ভয় লাগে। ট্রাক বড় বড়, কত বড় ট্রাক, এই যে বাস, এই একটা বাস, একটার পর একটা বাস চলে। আসলাম রুমের ভিতরে, কেন জানো? ঠান্ডায় বসে বসে চা খাবো। চা কিন্তু গরমের দিনে ফ্যানের নিচে বসে খেতে মজা লাগে না, গরম লাগে। তো বলি কি চা বানাই নেই, কতগুলো পাতিল টাতিল ধুইলাম এসে, মানে বাটি প্লেট, তারপরে চা নিলাম 1 কাপ, তারপরে টোস্ট দিয়ে ভিজাই ভেজা চা খাইতেছি। আর ওই যে এসিতে, আর এইদিকে কম্বল দিয়ে নিছি গায়ের উপরে। ওইটা হচ্ছে আমাদের অভ্যাস, কম্বল নিয়ে এসে নিচে বসা। আবির ছিল এতক্ষণ আমার পাশে বসা ছিল, কথা বলছে, এখন চলে গেছে ওই রুমে। তো মানে কি তোমার খাইতে ইচ্ছা করে আমি রান্না করে দেবো, বলো। ওরাটা খাইবে না, কিচ্ছু খাইবে না, আমি কি খাওয়াবো রে? পরে বলে কি জানো, বলে কি পাঙাশ মাছ আছে, বসে আছে, বলে পাঙাশ মাছ মাখা মাখা করো, ভাজা ভাজা করো, আর ইয়ে করো, আর ডাল করো।
এই মাছ ধুইছি, হলুদ মরিচ মাখাইছি, মাছ ভাজি করব, তারপরে মাছটা মাখা মাখা করবো। ভাত অলরেডি রান্না করছি, মাছ আর ভাত আর ডাল। এখন আবার দোকানে পাঠাবো, কারণ আমার তেলের বোতল খালি হয়ে গেছে, একটুও তেল নেই। ঠিক আছে, খালি হয়ে গেছে। এটার পর একটু আলু ভাজতে পারি হালকা, অল্প একটু, তারপরে টমেটো দিয়ে মাখা মাখা করবো। হিসাব নিকাশে নিয়ে ব্যস্ত, আমারে ডাকে পারবে আসো একটু। আমি তো রান্না করতেছি, তাও কতক্ষণ তার সাথে ছিলাম, হিসাব মিলাই দিছি। অনেক লম্বা হিসাব, এগুলো তো এগুলো তো আর সারতে ছিলাম আমি তারে যত সারছি তত আমার মধ্যে সারছি, সে ভাবছে যে আমি কোনো কিছু করতেই পারবো না। বুঝছো? বাবা কত মাস, 20, 21, 22, 23, 24, 25, 26 সাল না, 20 সাল দিয়া। এটা হচ্ছে লাস্টের দিকে, 5 বছর না। বুঝছি। বিশের মানে ডিসেম্বর হয়েছে না। বাবা, যাই হোক, এই হচ্ছে আমাদের খবর। আমরা ব্যস্ত, আর আমি মাছ বসাইছি। জাহাঙ্গীর বাইরে একটু কল দিই, তেল লাগবে, তেলটা এনে দেখ নিচ থেকে, কল দিয়ে বললে দিই। দেখতেছি তোমারটাই হাতে নিছি মোবাইল, আমারটা তো দেই দেই। শুনছি তুমি যে বসো, আমি শুনছি। তুমি সবার আগে জানতে বেরোতে পারবে, তেল লাগবে, তেল জলদি। উপরেই নাম্বার আছে, কল দিছিলাম, এত উপরে না। জামা বাইরে এসে কেন, পেট একটু পেটু পেটুস পেটুস ধোয়া না, কল দাও। হ্যাঁ, লাইন দেওয়া সম্ভব হচ্ছে না, কার সাথে কথা বলে। তাহলে এখন কেমন হলে তেল লাগবে তো। তারপরে আমি আর ভিডিও করতে পারি নাই, রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করছি, আর এরপরে দোকানে গেছিলাম, মেডিসিন নিয়ে আসছি। এরপরেই এই যে দেখো কারেন্ট চলে গেছে, তো আমি জানালার কাছে, ওই যে জানালার কাছে বসে আছি।